যা মারাত্মক খেতে হবে না, আর যা সেন্ট বেরাচ্ছে! পাশের বাড়ির লোক এসে না আপনার বারান্দায় এসে গল্প জুড়ে দেয় এই সুগন্ধের ঠেলায়। যদি এক বাটি দেওয়া যায় তাহলে তো খুবই ভালো, আর যদি না দেন তাহলে গন্ধ শুকতে শুকতে আপনার বাড়ি থেকে বেরিয়ে বিড়বিড় করে আপনাকেই অভিশাপ দিয়ে না চলে যায়। আমি বলবো, যাকগে যাক, যা ইচ্ছা অভিশাপ দিক বা যা ইচ্ছা বলুক, আমার জানার দরকার নেই। বাপ রে বাপ, কি দাম রে বাবা ইলিশ মাছের! দিয়ে দিলে হয় নাকি? আর পেটও ভরে যাবে তিনজনের ভালোই। লাগবে কিছু না, শুধু মাছ নিয়ে এসেছি। ইলিশ মাছ রে বাবা, বলতেই ভুলে যাচ্ছি, ইলিশ মাছকে ভালো করে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। কড়াইতে তেলে ফোড়নে দিয়েছি কালো জিরে, আর সরু সরু করে আলু কেটে নিয়েছিলাম, সেটাই ভালো করে 3-4 মিনিট ভেজে নিলাম। এবার ভালো করে ভাজার পর জল দিয়ে কাঁচা লঙ্কা ফ্লেভারের জন্য আর স্বাদ মতো নুন দিয়ে নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে রান্না করে নিলাম। অনেকে অনেক মশলা মাছগুলোকে দেয়, আমি কোনো ভাজছি না, দরকার নেই। কাঁচাই রান্না করব। অনেকে আবার ভাজা মশলাও দেয়, কোনোই দরকার নেই। কারণ এই রেসিপিতে কালো জিরে কাঁচা লঙ্কা আর সব থেকে বড় হচ্ছে ইলিশ মাছের গন্ধ কিন্তু বজায় রাখতে হবে। তার জন্য মাছটাও ভাজলাম না আমি। ম্যারিনেট করে নেওয়া মাছগুলোকে দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে নুন ঝালটা চেক করে নিলাম। তারপর কড়াইটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে আর একটু রান্না করে নিয়েই ব্যাস ব্যাস এতেই রান্না হয়ে গেল, আর কিছুই লাগে না। আজ কিন্তু ভাত দিয়ে খেয়ে দেখাচ্ছি না, আপনারা শুধু মোবাইলের স্ক্রিন থেকেই মাছটা দেখুন আর গন্ধটা শুঁকে নিন। প্রত্যেক কটা মাছ যেন আপনার দিকে তাকিয়ে থাকবে। কি মোবাইল দেখেই ইলিশ মাছের টেস্টটা পেয়ে গেলেন তো?